আসুন। Welcome to the show. So guys, this is me Jihadi from Jihadi Coffeewala. আজকে espresso dial or espresso machine calibration or how to set espresso, কিভাবে আপনি আপনার মেশিনে espresso সেট করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আপনি আমার সাথেই থাকুন। আপনি আগে সেট করবেন যে আপনি কি সিঙ্গেল espresso সেট করবেন or ডাবল espresso সেট করবেন। একটা পারলে যে কেউ দুটোই পারবে। আমি একটা করেই দেখাই, যে ব্যক্তি সিঙ্গেল espresso করবে মানে বিষয়টা কিন্তু সমানই, মানে সেম। একটা পারলে আপনি আরেকটা করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে পটা ফিল্টার শুড বি ক্লিন অ্যান্ড ড্রাই। মেক শিওর দ্যাট যে এখানে কোনো ওয়াটারফল না থাকে। ওকে, হচ্ছে প্রত্যেকটা কফি শপের গ্রাইন্ডার আগে থেকে সেট করা থাকে। যদি সেট করা না থাকে আপনি সেট করবেন, সেটাও আমি আরেক ভিডিও দেখাবো। এখন আমি দেখাবো শুধুমাত্র এসপ্রেসো কীভাবে ডায়াল করবেন, যে আপনার কতটুকু এসপ্রেসো দরকার, কতটুকু নেবেন। তার জন্য একটা ওয়েট স্কেল লাগবে। একটু আমাদের গ্রাইন্ডার আগে থেকে সেট করা আছে। আমরা সিঙ্গেলের জন্য মানে ইতালিয়ান একটা স্টাইলে 7 থেকে 9 গ্রাম ব্যবহার করা হয়। অনেকে বলবেন যে আপনি কি 7 গ্রাম 9 গ্রাম, এটা তো বিদেশে চলে না। হ্যাঁ চলে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সেট করা দেখাচ্ছি। যে ব্যক্তি 7 গ্রাম সেট করা পারে সে 20 গ্রামও সেট করা পারে, সে 18 গ্রামও সেট করা পারে। সো বিষয়টা ঠিক ভুল ধারণা নয়, ঠিক আছে? ওকে, আমরা আমাদের সিঙ্গেল পটা ফিল্টার লক করলাম। লক করার পরে আমাদের এইটা হচ্ছে সিঙ্গেল এসপ্রেসো বাটন, মানে সিঙ্গেল শটের জন্য। এখানে আমাদের সেট করা আছে আগে থেকে। যেমন আমাদের বাস্কেটের সাইজটা হচ্ছে আপনার ধরেন অ্যারাউন্ড গ্রামের মতো। আপনি ধরে নেন এখানে 7 গ্রাম, আপনি যদি ডাবল ব্যবহার করেন আপনি ধরে নেবেন 18 গ্রাম। মানে আপনার যতটুকু দরকার ওইখানে কতটুকু চলে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে সচরাচর সিঙ্গেল 9 গ্রাম, ডাবল 18 গ্রাম, কেউ 17 গ্রাম, কেউ 16 গ্রাম সেট করে। সো গ্রাইন্ডার আগে থেকে সেট করা থাকবে, সেট করা থাকলে আপনি সেট করবেন। এরপর আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট করা। আমরা ডিস্ট্রিবিউট করলাম, কফিটাকে বাস্কেটের ভিতরে সমানভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের কাজ কি, ট্যাম্পিং। ট্যাম্পিং হচ্ছে আপনার শুড বি 14 থেকে 18 কেজি, যেটা অ্যারাউন্ড আমরা 30 পাউন্ড বলতে পারি, বা 15 কেজি একটা প্রেশার দিলেও হয়ে যাবে। এটা আমাদের অটোমেটিক, আপনি এটা এইভাবে দিলেও হবে। আবার যেগুলো ম্যানুয়াল টেম্পার সেগুলোকে আপনাকে এইভাবে একটু হাতের ভাঁজটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে এইভাবে দিতে হয়। ব্যাস, আমাদের দেখেন এখানে কিন্তু সমতল লেভেল হয়ে গেছে। ওকে, এরপর আমি সিঙ্গেল এসপ্রেসো সেট করব। কত এসপ্রেসো? সিঙ্গেল এসপ্রেসো। এর জন্য আমার অবশ্যই ওয়েট স্কেল লাগবে, পরে না। ওকে, আমরা এখানটাকে লক করব। আচ্ছা, তার আগে অবশ্যই একটু পানি বের করে নেবেন, বিকজ এর আগে যদি কোনো কফির ডাস্ট যদি শাওয়ার স্ক্রিনে লেগে থাকে সেইটা বের হয়ে যাবে। এরপর লক করব। আমরা আগেই বলেছি আমরা সিঙ্গেল এসপ্রেসো বাটন সেট করছি, মানে সিঙ্গল সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ওয়েট স্কেল থাকবে, এরপরে একটা নিচে এরকম একটা আপনি মেজারমেন্ট গ্লাস দিবেন, বা যে কোনো শর্ট গ্লাস বা এসপ্রেসো কাপ দিবেন, এটাকে 0 করবেন। এরপর এখানে কাজটা, এখানে 5টা সুইচ, 1 2 3 4 5, পঞ্চম সুইচটা আপনাকে চেপে ধরতে হবে আনটিল দ্য ব্লাইন্ড। যেখানে টিপ 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 যখন করবে ততক্ষণ পর্যন্ত এটাকে চেপে ধরতে হবে, যেটা 3 থেকে 5 সেকেন্ড। এইবার দেখেন ওই সমস্যা, আমি এখন সিঙ্গেল ডায়াল করবো, তো আমার কতটুকু এসপ্রেসো লাগবে। যদি ধরেন এসপ্রেসো মেকিং রেশিও 1:2, আপনি চাইলে 1:3 করতে পারেন। আমরা 7 গ্রাম থেকে ধরেন 20 গ্রাম বা 21 গ্রাম করবো। সো আমি এখন বন্ধ করলাম, দেখেন আমি 21 করলাম, ঠিক আছে? সো আমি করেছি 7:3, মানে এখন আবার আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আবার এই যে এখন এসপ্রেসো বাটন সেট করা হয়ে গেল। এখন আপনি যদি 36 ml করতে চান প্রসেসটা কিন্তু সেম, আপনি যদি 30 ml করতে চান প্রসেসটা কিন্তু সেম, আপনি যদি 28 ml করতে চান সেটাও প্রসেসটা সেম। জাস্ট 2টা কাজ। প্রথম হচ্ছে আপনাকে ম্যানুয়াল বাটন ক্লিক করে ধরে রাখতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ক্লিক করে ধরে রাখতে হবে ম্যানুয়াল সুইচটা বা প্রোগ্রাম বাটন বা সেটিং বাটন, 3 থেকে 5 সেকেন্ড। এরপর এই দেখেন একটা ব্লাইন্ড করতেছে না, এই ব্লাইন্ডের মাঝে আপনি সিঙ্গেল করবেন নাকি ডাবল করবেন নাকি আপনি রেস্ট্রেটো করবেন, আপনি যেইভাবে চান এই 4টা সুইচ সেট করতে পারবেন। যদি সময়ের মধ্যে করতে না পারেন, দেখেন সে কিন্তু আগের রূপে আবার ফিরে গিয়েছে। সো এইভাবে করে মূলত এসপ্রেসো ডায়াল করবেন বা এসপ্রেসো সেট করবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে 21 ml করে আপনাদেরকে দেখালাম। আপনি চাইলে এটাকে 25 করতে পারবেন। কি করতে হবে, জাস্ট আপনার ওয়েট স্কেলের দিকে তাকিয়ে আপনার যদি 25 করতে চান 23 সেকেন্ডে বন্ধ করে দিবেন, আপনার যদি 28 করতে চান 26 সেকেন্ডে বন্ধ করে দিবেন, আপনার যদি 30 ml এসপ্রেসো দরকার হয় তাহলে আপনি 27 সেকেন্ডে বন্ধ করে দিবেন।
এইভাবে করে এসপ্রেসো সেট করতে হবে। বিষয়টা খুবই সহজ, অনেক ট্রেনিংয়ে যেটা শো করে না, আমরা আমাদের ট্রেনিংয়ে সবার জন্য উন্মুক্ত করে মেশিন সেটিংটা দেখিয়ে দিলাম। ভেরি সিম্পল। নেক্সট, যদি আপনারা কোনো রেসিপি অর এসপ্রেসো রিলেটেড বা কফি রিলেটেড কোন ভিডিও আপনি আমাদের কাছ থেকে দেখতে চান, আমাদেরকে আপনি কমেন্ট করে জানান। বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে আসি। আসসালামু আলাইকুম।